নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। আজকে আমি একটি ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা যারা অনলাইনে টাকা পয়সা তোলার কাজ করে থাকেন, সেক্ষেত্রে হয়তো আপনারা টাকা গোনা যে মেশিন অর্থাৎ নোট কাউন্টিং মেশিন ব্যবহার করে থাকেন। বর্তমানে সমস্ত কর্মক্ষেত্রে যেখানে বেশি টাকা পয়সা লেনদেন হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই টাকা গোনার অর্থাৎ নোট কাউন্টিং মেশিনের কিন্তু একটি বিরাট বড় ভূমিকা গ্রহণ করে। সেক্ষেত্রে যদি এই মেশিনটি কিছু সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু অনেক বিভ্রান্তির মধ্যে পড়তে হয় এবং আমাদের একটি ভুলের জন্যই বেশ মাসুল গুনতে হয়। আমার এই যে মেশিনটা রয়েছে গবলারের, এই মেশিনটা কিছুদিন ধরে সমস্যা করছিল। অর্থাৎ ধরুন যে 100 টাকার নোটগুলি রয়েছে কিংবা যে কোনো নোট ফেক নোট বলছিল। সেক্ষেত্রে আমি মেশিনটা কিনেছিলাম 2023 সালে। আর যে দোকান থেকে কিনেছিলাম, কৃষ্ণনগরের একটি দোকান থেকে কিনেছিলাম, উনি আমাকে দিয়েছিলেন একটু ওল্ড মডেলের। সেক্ষেত্রে তার সফটওয়্যার হয়তো কিছু আপডেট ছিল না, যার কারণে এই সমস্যাগুলি দেখা যায়। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনাদের এমন কোনো সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আপনি বুঝতে পারছেন না যে কি সমস্যা রয়েছে, কিছু নোট ভালো নোটকেও ফেক নোট বলে দিচ্ছে, তাহলে আপনাদের কিন্তু সফটওয়্যারটি আপডেট করতে হবে। কিভাবে করবেন তার জন্য একটি ডঙ্গল পাওয়া যায়। দেখুন আমার হাতে একটি ডঙ্গল রয়েছে। এই ডঙ্গলটির মাধ্যমে এই সফটওয়্যারটি আপডেট করা যায়, অর্থাৎ এর মধ্যে কিন্তু সেই সফটওয়্যারটি রয়েছে। অর্থাৎ বর্তমানে যে নোটগুলি রয়েছে সেই নোটগুলি কিভাবে কাউন্ট করতে হবে, কিভাবে অ্যানালাইসিস করতে হবে, যাচাইকরণ যে আদৌ নোটটি আসল কি নকল, সমস্ত ফিচার্স কিন্তু এর মধ্যে দেয়া রয়েছে। তা কিভাবে আমরা আপডেট করব, চলুন খুব সহজে আমরা দেখে নিই। যদি আপনাদের কাছে এরকম ডঙ্গল থাকে তাহলে আপনারা ঘরে বসে কিন্তু তা করে নিতে পারবেন। এছাড়া কিন্তু যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে সেই সব ব্যাংকগুলি, অর্থাৎ যে কোনো আপনার গবলারের যে কোনো ডিভাইস থাকলে আপনি কিন্তু এই ডঙ্গলের মাধ্যমে তা কিন্তু খুব সহজে আপডেট করে নিতে পারবেন। চলুন আমরা দেখে নিই। এই যে আমার যে গবলারের মেশিনটা রয়েছে, মডেল নাম্বারটি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। আমার এই মেশিনটিতে সমস্যা চলছিল, আমি কিছুক্ষণ আগেই এটিকে আপডেট করেছি। আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা খুব সহজেই কিন্তু সম্পূর্ণ করে নিতে পারবেন। কারণ ইউটিউবে আপনারা অনেক রকম ভিডিও দেখতে পাবেন, সেক্ষেত্রে এক এক সময় এক এক রকম বলছেন। ধরুন অনেকে বলছে যে আপনাকে মেশিনটা অফ রেখে এই ডিভাইসটা লাগানোর পরে মেশিনটাকে অন করতে হবে। আবার অনেকে বলছে যে মেশিন চালু থাকা অবস্থায় আপনাকে এই ডিভাইসটি ইনপুট করতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে বলে রাখি, আপনি মেশিন চালু অবস্থাতেও লাগাতে পারেন এবং মেশিন বন্ধ করেও কিন্তু আপনি লাগাতে পারেন। চলুন কোথায় কিভাবে লাগাবেন সমস্ত বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখুন যে এলইডির যে একটি কানেকশন পোর্ট দেওয়া রয়েছে, আপনারা এই এলইডি কানেকশনের পোর্টটিকে এখান থেকে খুলে দেবেন। খুলে দেওয়ার পর এই যে ডিভাইসটি রয়েছে এই ডিভাইসটি আপনারা এখানে ইনস্টল করে দেবেন। সেক্ষেত্রে বন্ধ থাকা অবস্থায় লাগাতে পারেন এবং চালু থাকা অবস্থাতেও লাগাতে পারেন। ধরুন আপনি ডিভাইসটাকে লাগিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে দেখুন এখানে একটি লাইট রয়েছে। যদি ব্লু কালারের লাইটটা ইনস্ট্যান্ট জ্বলে থাকে, মানে বিপ যদি না করে, তাহলে জানবেন যে আপডেট এখনও শুরু হয়নি। ধরুন আমি বলে দিই, আপনি ধরুন মেশিন অফ অবস্থায় লাগিয়ে দিয়েছেন, তাহলে আপনাকে মেশিনটা এখান থেকে অন করে নিতে হবে। অন করার সাথে সাথেই এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে। ধরুন আপনার এই লাইটটা জ্বলছে না, অর্থাৎ জ্বলছে কিন্তু ব্লিঙ্ক করছে না, তাহলে দেখুন পাশে একটি বটন দেওয়া রয়েছে, আপনি এই বটনটিতে প্রেস করবেন। প্রেস করলেই আপনার এই ডিভাইসটি কিন্তু যে লাইটটি রয়েছে ব্লিঙ্ক করতে শুরু করবে। তাহলে আপনি বুঝবেন যে আপনার মেশিনটি কিন্তু আপডেট অটোমেটিক হচ্ছে। এবং আপনি যদি চালু অবস্থায় লাগিয়ে দেন, তাহলে যদি ব্লিঙ্ক করে তাহলে মোটামুটি আপনি জানবেন যে আপডেটটি হচ্ছে। এবং খুব জোর হলে 1 থেকে 2 মিনিট সময় নেবে আপনার আপডেটটি হতে। ধরুন 2 মিনিটের মধ্যে এই লাইটটি আবার স্টপ হয়ে গেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আপডেটের কাজটি কিন্তু কমপ্লিট হয়েছে। কিন্তু আপনার যে আপডেটের প্রসেসটি সেটি কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। আপনি এই লাইটটি ব্লিঙ্ক করা বন্ধ করে দিলে ডিভাইসটিকে এখান থেকে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে মেশিনটি এখান থেকে অফ করে দিতে হবে। চলুন এবার আমরা সামনে আসি। আশা করি আপনারা সফটওয়্যার আপডেট অর্থাৎ যে ডঙ্গলের বিষয়টি
কিভাবে আপনাদের করতে হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। এটি আপডেট হয়ে যাওয়ার পর আপনাকে আপনার মেশিনটিকে কিন্তু অফ করে নিতে হবে। অফ করার পরেই কিন্তু আপনার যে আপডেটের কাজ সম্পূর্ণ হয়ে গেল সেটা কিন্তু নয়, আপনাকে ক্যালিব্রেশন করতে হবে, অর্থাৎ যে এই ডিভাইস থেকে যে সিস্টেমটা এর মধ্যে গেছে সেটাকে ওয়ার্ক করাতে হবে। সেই যে প্রসেসটা আপনি যদি সঠিকভাবে না করেন তাহলে কিন্তু আপনার আপডেটের কাজটা সম্পূর্ণ হবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেহেতু আমি কিছুক্ষণ আগে করেছি তাই আমি আপনাদের কিন্তু বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বলে দেবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই কিন্তু আপনারা নিজে থেকে বিষয়টি করতে পারবেন। ধরুন আপনার ডিভাইসের কাজ কমপ্লিট, ডিভাইসটা আপনারা খুলে নিয়েছেন এবং খুলে নেওয়ার পর মেশিনটাকে অফ করে দিয়েছেন। আমি ডিভাইসটাকে পাশে সরিয়ে রাখছি। এইরকম একটি সাদা পেপার আপনারা কিন্তু কেটে রাখবেন, যাতে এখান থেকে দেওয়া যায়, এবং একটু বড় সাইজ করবেন যাতে ভিতরে সেন্সারগুলোকে আমরা ঢাকতে পারি। সেটা দেখাচ্ছি আমি কিভাবে আপনারা করবেন। এবং আমরা তাহলে কি করব, আমরা অফ থাকা অবস্থায় ইউভি যে অপশনটি রয়েছে, দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি, ইউভি এই বটনটিকে আমরা প্রেস করে থাকব। প্রেস করে রাখা অবস্থায় কিন্তু আমার যেহেতু এক হাতে মোবাইল রয়েছে তাই আমি এখানে দেখাচ্ছি, এটাকে প্রেস করে ধরে রাখবেন। ধরে থাকার পর পাওয়ারটাকে কিন্তু অন করবেন, এটাকে কিন্তু ছাড়বেন না, কারণ এটার মুডটাকে চেঞ্জ হবে। আপনি ইউভি বটন প্রেস করে রাখার পর এখানে বটনটিকে অন করে দিলেন, এটা কিন্তু প্রেস করেই রাখবেন। তারপরে অটোমেটিক কিন্তু ইউভির যে মুড, সেই মুডে কিন্তু আপনার সিস্টেমটি কিন্তু কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হওয়ার পর কিন্তু কোনো রকম ওয়ার্ক কিন্তু করবে না, ডিসপ্লে চলে আসবে। এবং আপনি এখানে যে দেখুন এই যে হ্যান্ডেলটি রয়েছে এটা তুলবেন, এটাকে তুলে সামনে সরিয়ে রাখবেন। যেহেতু আমার মেশিন অন রয়েছে আমি এটাকে অফ রাখছি, যেহেতু কাগজটা আপনাদের কিভাবে এখানে দিতে হয় সেটা দেখানোর জন্য কিন্তু আমি মেশিনটাকে অফ করছি। আপনারা কিন্তু চালুই থাকবে, কোনো রকম ওয়ার্ক করবে না, কারণ ওটা ইউভি অপশনে চলে গেছে আপনাদের। এবার কাগজটাকে এখানে দেবেন এবং যে রোলারগুলো আছে রোলারগুলোকে সামান্য একটু এইভাবে মুভ করিয়ে দেবেন। এবং পেপারটা দেখুন আমার যে পজিশনে রয়েছে এখান থেকে শুরু করে এই উপর পর্যন্ত, এবং দুই সাইডে কিন্তু দেখুন পুরো ঢাকা রয়েছে, মানে নিচের সেন্সার এবং ওপরের সেন্সার যেন মিল না হয়ে যায়। তাহলে আমরা ইভি অপশনে রেখে এটা কাজ করে নিলাম, বন্ধ করে দিলাম। বন্ধ করার পর আপনার করণীয় এই যে ব্যাচ বটনটা দেখছেন, ব্যাচ বটনটা টিপে ধরে থাকবেন। আমার স্ক্রিন কিন্তু অফ রয়েছে, আপনাদের স্ক্রিন কিন্তু অন থাকবে। ব্যাচ বটনটি একবার টিপে ধরবেন, টিপে ধরার সাথে সাথে আপনার ডিসপ্লেতে কিন্তু কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। ব্যাচ বটনটি একবার প্রেস করে রাখার পর প্রেস করে ধরে থাকবেন, সামান্য একটুখানি ধরবেন, তারপরে দেখবেন এইখানে আমি অন করে দেখাচ্ছি, দেখুন এই যে ডিসপ্লে রয়েছে, এই যে দাগটি রয়েছে না, এই দাগের নিচে আপনার দেখাবে LED 1, LED 1 দেখাবে। একবার ব্যাচ বটনটি প্রেস করে ধরে থাকবেন, LED 1 চলে আসলো, ছেড়ে দেবেন। আবার পুনরায় ব্যাচ বটনটি সামান্য একটু প্রেস করে রাখবেন, তাহলে এখানে দেখবেন যে ADE লেখাটি চলে আসছে, তারপরে ছেড়ে দেবেন, আপনার আর কোনো কাজ নেই। তারপরে দেখবেন যে 3 বার বিপ সাউন্ড প্রেস হবে, 3 বার বিপ সাউন্ড হবে। সাউন্ড হওয়ার পর আপনার মেশিন পুরোপুরিভাবে রেডি। আপনি এবার যেমন নোট কাউন্ট করেন তেমন আপনি নোট কাউন্ট করে দেখে নেবেন যে আপনার যে সমস্যা ছিল সেই সমস্যাটি সম্পূর্ণরূপে সমাধান হয়ে গেছে। বন্ধুগণ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই সামান্য একটু ছোট্ট ডঙ্গলের মাধ্যমে কিভাবে আপনার গবলার যে নোট কাউন্টিং মেশিন রয়েছে সেই মেশিনটাকে কিভাবে সফটওয়্যার আপডেট করবেন এবং সেটাকে কিভাবে ওয়ার্ক করাবেন, সেই প্রসেসটা কিন্তু আপনারা জেনে গেলেন। যদি চাপড়া থানার আন্ডারে আপনাদের কারোর কোনো এমন অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু ভিডিওতে কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন, কারণ আমি নিজে ভুক্তভোগী। আমি যে মেশিনটা কিনেছিলাম কৃষ্ণনগর থেকে, আমি তাদের কাছ থেকে কোনো রকম সাপোর্ট পাইনি। আমি বিগত অনেক কবার মেশিনটাকে পাঠিয়েছিলাম ওনাদের কাছে, ওনারা কোনো রকম কাজ করেননি। এবং আমার একটি দাদার কাছে এই ডিভাইসটি রয়েছে, অর্থাৎ আমাদের স্পাইসম্যানের যিনি ডিস্ট্রিবিউটর রয়েছে ইমরানদার কাছে এটি রয়েছে। যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা কিন্তু ইমরানদাকেও ফোন করে এই ডিভাইসটি নিয়ে গিয়ে আপনার যে গবলারের মেশিনটি রয়েছে
যদি কোনো সমস্যা হয় তা কিন্তু আপডেট করে নিতে পারবেন। কারণ দেখুন, আপনি 9,000 10,000 টাকা দিয়ে একটা মেশিন কিনে তার যদি পরিষেবাটা সঠিকভাবে না পান, সেক্ষেত্রে খুব একটি বাজে লাগে। আর আপনার যদি অনলাইনে বিজনেস থাকে, বিশেষ করে টাকা পয়সা তোলার ক্ষেত্রে ইপিএসের বিজনেস থাকে, আপনি যদি নোট কাউন্টিং মেশিন রাখেন, যদি আপনার পাশে অন্য একটি দোকান থাকে, কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে। কারণ এখনও পর্যন্ত এমন মানুষ রয়েছে, ওনারা টাকা পয়সা ঠিকভাবে বুঝতে পারেন না যে আদৌ এটা আসল কি নকল। সেক্ষেত্রে আপনি যদি কাস্টমারকে এই নোট কাউন্টিং মেশিনের মাধ্যমে টাকাটি গুনে ওনাদেরকে দেন, তাহলে ওনারা কিন্তু মনের দিক থেকে অনেকটা স্যাটিসফাইড হন যে না, আমি এখানে গেলে অন্ততপক্ষে টাকাটা কিন্তু সঠিকভাবে পাবো, ভালো টাকা পাবো, কোনো ছেঁড়া টাকা পাবো না। এটা কিন্তু আপনাদের কাছে কিন্তু একটা প্লাস পয়েন্ট অবশ্যই কিন্তু হবে। কারণ আমি এটার লাভ পেয়েছি। আমি ইউজ করতাম আগে, কিন্তু কিছু সমস্যার জন্য ইউজ করতাম না। আবার নতুন করে এটাকে ব্যবহার করা শুরু করব। যদি কোনো রকম অসুবিধা হয়, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা কোথা থেকে দেখছেন, কি আপনাদের কেমনভাবে কি বিজনেস করছেন, যদি কোনো বিজনেস আইডিয়া আপনাদের মনে হয় যে না দাদা আরও বেটার কিছু হলে ভালো হয়, তাহলে বলবেন। যদি আমার জানা থাকে, আমি সেই সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।